যদি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতেন তাহলে আপনি কি করতেন? কল্পনা করুন আপনি আপনার সারা জীবন কাটিয়েছেন গুনাহ থেকে দূরে থেকে, দৃষ্টি নত রেখে এবং আল্লাহর ইবাদত করে। তারপর এক রাতে আপনার দেখা সবচেয়ে সুন্দরী ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনাকে সবচেয়ে খারাপ পাপ করতে আহ্বান জানাচ্ছে। এটি সেই ব্যক্তির গল্প যার ঈমান আগুনের পরীক্ষায় আক্ষরিক অর্থেই পরীক্ষিত হয়েছিল। হিংসা, প্রলোভন এবং ঈমানের অবিশ্বাস্য শক্তির একটি গল্প। The Religio Soul. বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি একজন পরহেজগার ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তি ছিল যে সারা 3 রোজা রাখত, আর সে সারা রাত কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়ত। সে কখনো কোনো হারাম কাজে জড়িত হতো না। সে জানত তার এলাকার আশেপাশের লোকেরা ছিল দুশ্চরিত্র, তাই সে তাদের মজলিসে বসত না, কারণ তারা কেবল গীবত ও পরনিন্দা করত। তাই সে যে কোনো মজলিস থেকে দূরে থাকত, আর সে শুধু নিজ ঘরেই থাকত এবং ঘর থেকে বের হতো না। যখন তার খাবার ফুরিয়ে যেত তখন সে ঘর থেকে বের হতো এবং যতদিন সম্ভব চলার মতো পর্যাপ্ত খাবার মজুত করে কিনে আনত। তারপর সে ঘরেই থেকে যেত, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হয়ে। এলাকার লোকেরা একত্রিত হল। তারা বলল, এই লোকটাকে দেখো, সে কি মনে করে সে আমাদের চেয়ে ভালো? সে এসে আমাদের মজলিসে বসে না, সে আমাদের সাথে চলাফেরা করে না, কথা বলে না। আমরা তাকে শুধু দেখি সে মাটির দিকে তাকিয়ে দোকানে যায় এবং তারপর আবার নিজ ঘরে ফিরে যায়। এই লোকটি কখনো ডানে বা বামে বা সামনের দিকেও তাকাত না, সে শুধু নিচের দিকে তাকিয়েই চলত। তখন লোকেরা এই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ল। আর শয়তান এভাবেই কাজ করে। মাঝে মাঝে শয়তান সরাসরি একা কাউকে আক্রমণ করে না, বরং শয়তানের কিছু অনুচর থাকে, সে তাদের মধ্যে তার হীনপ্রত্যাদেশ দেয় এবং তাদের নির্দেশ দেয় যেন তারা মুমিনদের আক্রমণ করে। সুতরাং তারাও তাই করল। তাহলে তারা কি করল? তারা এলাকায় খোঁজ করতে লাগল। অবশেষে তারা সে এলাকার সবচেয়ে সুন্দরী নারীকে খুঁজে পেল। সে ছিল একটি তরুণী, সে ছিল একজন সতী সাধ্বী নারী। তারা তার কাছে গেল। তারা বলল, আমরা চাই তুমি সেই লোকটাকে প্রলুব্ধ করো, আর আমরা চাই তুমি তার সাথে জেনা করো। সে বলল, আমি কিভাবে এরকম কাজ করতে পারি? সে ছিল এলাকার সবচেয়ে দরিদ্র নারীদের একজন। তার জীবনযাপন ছিল খুব কঠিন। তাই তারা তাকে বলল, যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা তোমাকে তোমার ওজনের সমপরিমাণ সোনা দেব, আর এমনকি এর চেয়েও বেশি দেব, আর আজকের এই দারিদ্র্য দূর হয়ে যাবে। শুধু তুমি সেই লোকটির সাথে জেনা করো। শেষ পর্যন্ত সে নিজের অবস্থার দিকে তাকালো এবং ভাবল, সুবহানাল্লাহ। কিন্তু সে নিজের মনে ভাবল, আমার জন্য আর কিছুই বাকি নেই, আমি দারিদ্র্যের কারণে মারা যাব, আর আমার কাছে কিছুই অবশিষ্ট নেই। তাই মেয়েটি তাদের দেওয়া কাজটি করতে রাজি হয়ে গেল এবং সে বলল, আমি যাব এবং এই লোকটির সাথে জেনা করব। তাই এক শীতল রাতে মেয়েটি রওনা হলো। মেয়েটি সেই লোকটির বাড়িতে গেল। সে লোকটির ঘরের দরজায় কড়া নাড়ল। লোকটি দরজা খুলল এবং দেখল এক নারী। সাথে সাথে সে দরজা বন্ধ করে দিল। তখন মেয়েটি আওয়াজ উঁচু করে বলল, দয়া করে আমাকে আপনার বাড়িতে ঢুকতে দিন। আমি ভ্রমণ করছিলাম এবং ভেবেছিলাম রাত হওয়ার আগে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু এখন রাত হয়ে গেছে এবং আমি মাঝপথে আছি, আর আমি জানি না এটা কোথায়। আমি এই এলাকায় কাউকে চিনি না, আর যদি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় না দেন তাহলে আমি আশঙ্কা করছি বাইরে আমার কোনো ক্ষতি হতে পারে। তখন লোকটি ঘরের ভেতর থেকেই বলল, আমাদের চারপাশে অনেক প্রতিবেশী আছে, দয়া করে ওই প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ুন এবং ইনশাআল্লাহ তারা আপনাকে সাহায্য করবে। তখন মেয়েটি চলে গেল। কিছুক্ষণ পর সে আবার তার দরজায় কড়া নাড়ল এবং বলল, আমি আপনার প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কেউ বাসায় ছিল না, আর বাইরে খুব শীত পড়ছে। আর আমি আশঙ্কা করছি যদি আপনি আমাকে আশ্রয় না দেন এবং ঘরে ঢুকতে না দেন তাহলে আমি মারা যেতে পারি। তখন লোকটি বলল, তাহলে আরেকটু পাহাড়ের ওপরে চলে যাও, সেখানে আরও কয়েকটি বাড়ি পাবে, আর ইনশাল্লাহ তারা তোমাকে তাদের সাথে থাকতে দেবে। সে আরও বলল, আমার ঘরে তো কেউ নেই, আমি একলা পুরুষ মানুষ, তাই তোমার আমার সাথে থাকা বৈধ নয়। তখন মেয়েটি চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো এবং তার দরজায় কড়া নাড়ল। সে দরজা খুলতেই মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি বলল, আল্লাহর কসম, যদি আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে না দেন, আর কোনো পুরুষ যদি আমার গায়ে হাত দেইরো এবং আমাকে ধর্ষণ করে আর আমার সতীত্ব কেড়ে নেয়, তাহলে আল্লাহর কসম, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আপনিই ছিলেন এর কারণ। আপনার কারণেই কি সে আমাকে ধর্ষণ করেছে? আপনার কারণেই কি এই ঘটনা ঘটেছে?
আর আমি এর জন্য আপনাকে দায়ী করব। আর যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুনল, সে খুব ভয় পেয়ে গেল। কেন? কারণ মুমিনদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহ নাম উচ্চারিত হয়। সুতরাং এই ব্যক্তিটি খুব ভয় পেয়ে গেল। তার ঘরে 2টি কামরা ছিল, তাই সে তাকে বলল, এসো, তুমি এই কামরায় বসো, আর আমার দরজায় কড়া নাড়বে না, আর আমাকে কিচ্ছু বলবে না। ফজরের সময় হওয়া মাত্রই আমার বাড়ি ছেড়ে চলে যাবে, আর তোমার পথ চলতে থাকবে। তারপর লোকটি মেয়েটিকে সেই কামরায় রেখে সে তার দ্বিতীয় কামরায় চলে গেল এবং দরজা বন্ধ করে দিল, এবং সে তার কোরআন তিলাওয়াত করতে লাগল। এখন এলাকার লোকেরা জানত যে সে তার ঘরে ঢুকেছে, তাই এলাকার লোকেরা বাড়িটার চারপাশে জড়ো হয়েছে, অপেক্ষা করছে তাদের দুজনকে জেনা করার সময় ধরার জন্য বাড়ির ভেতর ঢুকার অপেক্ষায়। আর এই ব্যক্তি একজন পরহেজগার মানুষ, সে জীবনে কখনো এরকম কিছুর সম্মুখীন হয়নি। এখন সে তার ঘরে আছে, আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তিলাওয়াত করছে, আর মেয়েটি তার সাথে জেনা করতে প্রস্তুত। আর এলাকার লোকেরা বাড়ির চারপাশে জড়ো হয়েছে, জেনা করার সময় তাদের ধরে ফেলার জন্য বাড়ির ভেতর ঢুকার অপেক্ষায়। যখন লোকটি কোরআন তিলাওয়াত করছিল, তখন হঠাৎ মেয়েটি চিৎকার শুরু করল। সে চিৎকার করতেই থাকল। তখন লোকটি তার দরজা খুলল, আর সে যে কামরায় মেয়েটি ছিল সেদিকে গেল। তার সাথে একটি তেলের প্রদীপ ছিল, আর সে মেয়েটি যেখানে ছিল সেই কামরায় প্রবেশ করল। গিয়ে দেখল যে সে মেঝেতে গুলঙ্গ হয়ে শুয়ে আছে, আর তাকে তার দিকে ডাকছে। এই ব্যক্তি তখন জীবনে প্রথমবারের মতো এমন কিছু দেখছে যা সে আগে কখনো দেখেনি, কারণ তার দৃষ্টি সর্বদা নত রাখা থাকত। এখন তার মনে কিছু অনুভূতি হচ্ছে যা সে আগে কখনো অনুভব করেনি। তার মন তাকে এমন সব কথা বলছে যা আগে কখনো বলেনি। তার সামনে এলাকার সবচেয়ে সুন্দরী নারী তাকে জেনার জন্য ডাকছে। সে এখন কি করে? এই পরিস্থিতিতে একজন মানুষ কি করবে? সে তার জীবনে এরকম কিছুই দেখেনি। লোকেরা এখন জানে তারা নারীর প্রথম চিৎকার শুনেছে, তাই তারা জানে খুব শীঘ্রই তারা তাদের জেনা করতে ধরতে পারবে। তাই তারা লোকটির দরজার আরও কাছে চলে আসে। হঠাৎ মেয়েটি আবার চিৎকার শুরু করে, আর সে চিৎকার করতেই থাকে, চিৎকার করতেই থাকে। এলাকার লোকেরা এই লোকটির দরজা ভেঙে ফেলে, আর ভেতর ঢুকে দেখে মেয়েটি মেঝেতে পড়ে আছে, আর লোকটিও মেঝেতে পড়ে আছে। কিন্তু মেয়েটি ঘরের এক পাশে, আর লোকটি ঘরের অন্য পাশে, আর মেয়েটি চিৎকার করতেই থাকে। তারা লোকটির দিকে তাকায়, সে ঘরের কোণে কাঁদছে, আর তার হাত প্রদীপের আগুনে পুড়ছে যা তার কাছে ছিল। আর সে কাঁদছে কাঁদছে, আর মেয়েটি চিৎকার করছে। তখন তারা মেয়েটিকে ঘর থেকে বের করে নিয়ে যায়, আর সে বলে, আমাকে এই লোকের কাছ থেকে সরিয়ে নিয়ে যাও, কারণ আল্লাহর কসম এই লোকটির ঈমান আমাকে মেরে ফেলছে। আমি আমার সামনে এমন কিছু দেখছি যা আমি বর্ণনা করতে পারছি না, আর এটা আমার হৃদয় ও মনের ওপর এমন প্রভাব ফেলেছে। এই লোকটির ঈমান আমাকে হারিয়ে দিয়েছে, তাই আমাকে সরিয়ে নিয়ে যাও। আর লোকটি কোণে কাঁদছে, কারণ লোকটি যখনই নারীর দিকে একটি পদক্ষেপ নিচ্ছিল তখনই সে তার হাত ওই আগুনে রাখছিল, আর বলছিল, মনে রাখো, জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চেয়েও বেশি উত্তপ্ত। এভাবে করতে করতে সে মেঝেতে লুটিয়ে পড়ছিল। তারপর যখন সে আবার দাঁড়াতে সক্ষম হতো তখন সে আবার দাঁড়াতো, আর একটি পদক্ষেপ নিত নারীর দিকে। আর যখন সে আবার নারীর দিকে পদক্ষেপ নিত তখন সে আবার তার হাত আগুনে রাখত, আর বলতো, মনে রাখো, জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চেয়েও কঠিন। আর সে এটা করতেই থাকল। শেষ পর্যন্ত তার হাত আগুনের ভেতরেই রয়ে গেল, আর মেয়েটি চিৎকার শুরু করল এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। তখন এই লোকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরল এবং বলল, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি তা ক্ষমা করে দাও। এই লোকটি কি গুনাহ করেছিল? সে কি করেছিল? সে জেনা থেকে বিরত ছিল, সে এলাকার সবচেয়ে সুন্দরী নারী থেকে দূরে ছিল। সে কি গুনাহ করেছিল? সে বলল, হে আল্লাহ, আমি সেই নারীর দিকে যে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম সেগুলো তুমি ক্ষমা করে দাও। দেখুন এই লোকটির ঈমান কেমন ছিল, দেখুন নেককার মানুষেরা কেমন হয়। কিছুই তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না, কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিচ্যুত করতে পারবে না। আপনি যদি এটি উপভোগ করে থাকেন এবং এরকম আরও কন্টেন্ট দেখতে চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করলে আমি সত্যিই কৃতজ্ঞ হব। এটি আপনার ধারণার চেয়েও অনেক বেশি সাহায্য করে এবং নিশ্চিত করে যে আমরা একসাথেই যাত্রা চালিয়ে যেতে পারি। আপনার মূল্যবান সময়ের জন্য আবারও ধন্যবাদ।